এই এপিসোডে আমরা দেখব আমরা কিভাবে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারি। তো অ্যাসাইনমেন্ট হচ্ছে আমরা আমাদের কোর্স ক্লাসে যে জিনিসগুলো প্র্যাকটিস করি সেগুলো আসলে অ্যাসাইনমেন্ট হিসাবে আপনি সাবমিট করবেন, যেন আমরা চেক করে ফিডব্যাক দিতে পারি বা আমরা বুঝতে পারি যে আপনি আসলে কাজটা শেখার মধ্যে আছেন, প্র্যাকটিসের মধ্যে আছেন। তো দেখেন, ফার্স্ট অফ অল আমাদের HTML যখন আমরা লেসন তৈরি করছি তখন আমরা এই ফাইলটা আমরা তৈরি করছিলাম ফার্স্ট ওয়েবসাইট। তো ডেফিনেটলি এই ফোল্ডারটা অবশ্যই আপনার থাকা উচিত এবং এর ভিতরে আমরা যা যা করছি এগুলোও আপনার থাকা উচিত। এটাই হচ্ছে কাজ। তো এখন এইটা আপনি কিভাবে প্র্যাকটিস করে আমাদের যে গ্রুপ আছে সেখানে সাবমিট করবেন। তো ফার্স্ট অফ অল আপনি যাবেন হচ্ছে উই ট্রান্সফার নামে একটা ওয়েবসাইট আছে, WeTransfer.com। তো এইখানে যাবেন। এইখানে যাওয়ার পরে প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে আপনার ধরেন কিছু সময় দেখা যায় যে আপনার জিমেইল দিয়ে লগ ইন করতে বলতে পারে। তো সেক্ষেত্রে যেটা করবেন, আমরা ফার্স্ট অফ অল একদম শুরু থেকে যদি আসি দেখেন তাহলে কি হয়। ফায়ারফক্স ব্রাউজারে আমরা WeTransfer ওপেন করি। যে একদম ফার্স্ট টাইম যদি আপনি WeTransfer-এর ইউজার হন তাহলে কিরকম ইন্টারফেস আপনার কাছে আসতে পারে সেটাই আমি এখানে বলতেছি। ওকে, তো এটা হচ্ছে শুরুর ইন্টারফেস। একদম শুরুতে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন WeTransfer.com-এ যদি আপনি আসেন। ওকে, তো এইখানে আসার পরে দেখবেন যে এখানে আপনাকে ওদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো অ্যাকসেপ্ট করতে বলতেছে, অ্যাকসেপ্ট করবেন। এরপরে দেখেন ইউ আর অলমোস্ট দেয়ার টু কন্টিনিউ প্লিজ এগ্রি টু আর টার্মস অফ সার্ভিস, মানে সার্ভিসে এগ্রি করতে হবে। এগ্রি করলেন। এরপরে এইখান থেকে অ্যাড ফাইলস করা যায় এবং অ্যাড ফোল্ডার্স করা যায়। যেহেতু আমাদের ফোল্ডার আছে তো আমরা কি করব, অ্যাড ফোল্ডারে ক্লিক করব। এটা আমরা এখান থেকে কেটে দিলাম। অ্যাড ফোল্ডারে ক্লিক করব। ক্লিক করলে একটা ফোল্ডার ওপেন হচ্ছে। এখন একটা ফোল্ডার ওপেন হওয়ার পরে আমরা ডেস্কটপে আমাদের যেখানে আমরা কাজ করছি, যে ফার্স্ট ওয়েবসাইট, এটাকে আমরা আপলোড করব। আচ্ছা, তো এখানে আপনাকে একটা ওয়ার্নিং দিচ্ছে যে আপনি আসলে আপলোড করতে চাচ্ছেন কিনা। হ্যাঁ, আপলোড করে দেন। এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা, তো এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আচ্ছা দেখেন এই যে থ্রি ডটস আছে এখানে ক্লিক করবেন। এখানে বলতেছে সেন্ড ইমেইল, মানে ইমেইলে আপনি সেন্ড করবেন কিনা। আমরা ইমেইলে সেন্ড করব না, আমরা যেটা করব ক্রিয়েট লিংকে ক্লিক করব। আচ্ছা, ক্রিয়েট লিংকে যখন আমরা ক্লিক করব, এটা করার পরে এটা আবার আমরা ক্লোজ করে দিলাম। এরপরে হচ্ছে আমরা কন্টিনিউ ক্লিক করব। আর অথবা আপনি চাইলে এক্সপায়ার্ড ইন এটাতেও ক্লিক করতে পারেন। এইখানে 3 ডেজ আছে, 1 ডেজ আছে। ফ্রিতে আপনার এই ফাইলটা ম্যাক্সিমাম 3 দিন পর্যন্ত থাকবে অ্যাভেলেবল। 3 দিন পরে দেখবেন যে ডিলিট হয়ে গেছে আপনার ফাইল। আচ্ছা, তো এখন যদি আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করি, আপনার একটা ইমেল অবশ্যই এখানে দিতে বলতেছে। এটার কারণ হলো আপনি যে ইউজার, একজন ভ্যালিড ইউজার, সেটা এখানে আসলে প্রুভ করতে হবে। তো আমরা এখানে যে কোনো একটা ইমেল আমরা দিয়ে দিচ্ছি। ওকে, দেওয়ার পরে আবার কন্টিনিউ ক্লিক করলাম। এরপরে 3 ডেজ, আমরা ম্যাক্সিমাম 3 ডেজ এটাই সিলেক্ট করব। আচ্ছা, এইটা যদি আমরা রিমেম্বার ফর নেক্সট টাইম এটা যদি সিলেক্ট করি, তাহলে দেখবেন যে এরকম একটা ইয়ে আসতেছে। আচ্ছা, পপ আপ আসতেছে। আচ্ছা, যাই হোক, এখন এটা কিন্তু যদি আসে তাহলে আপনি ওকে করে দিবেন। এরপরে কন্টিনিউ। এরপরে দেখেন এই জায়গায় যেটা হবে সেটা হচ্ছে যে অ্যানোনিমাস ডাউনলোডস এটা করে দিবেন। কারণ ট্র্যাক ডাউনলোডস করলে আপনি যাদের জাস্ট স্পেসিফিক্যালি সিলেক্ট করে দিবেন যে মেইলগুলো, ওই মেইলেই সে ডাউনলোড করতে পারবে। আর যদি আমরা অ্যানোনিমাস ডাউনলোডস দিই তাহলে আপনার এই ফাইলটা যে কেউ চাইলেই ডাউনলোড করতে পারবে ইজিলি। তো এটা ফ্রি, এই সিস্টেমটা ফ্রি। এটা আপনি দিয়ে গেট লিঙ্কে ক্লিক করবেন। এখন হচ্ছে আপনার ইমেইলটা ভেরিফিকেশন চাইবে। আচ্ছা, এটাই হচ্ছে মানে ফার্স্ট টাইমই চাইবে ইমেল ভেরিফিকেশন। এরপরে আপনি যতগুলো ফাইল পাঠাবেন ততগুলো ফাইলে কিন্তু আর ভেরিফিকেশন চাইবে না। তো আমরা এই ইমেইলের যে ভেরিফিকেশন, এটা আমরা এই যে কোডটা গেছে ওইটা আমরা ইমেইল থেকে আমি নিয়ে আসতেছি, নিয়ে জাস্ট এখানে বসাবো। আপনি যে ইমেইলটা বসাবেন ওই জায়গায় ওই মেইলেই দেখবেন যে একটা কোড গেছে, ওটিপি কোড। আচ্ছা, তো আমি যেটা করতেছি সেটা হচ্ছে যে আচ্ছা, তো এই যে কোডটা আমরা এখানে দিয়ে দিব।
এরপরে ভেরিফাই অ্যান্ড সেন্ড। ওকে, এটা ভেরিফাই হচ্ছে। ওকে, এটা ভেরিফাই হয়ে গেছে। এখন আপনার ফাইলটা উই ট্রান্সফারে আপলোড হচ্ছে। এগুলা ইনফরমেশন নিউজ লেটার আপনি মেইল টেল পাইতে চাচ্ছেন কিনা, এটা যদি পপ আপ আসে আপনি নো থ্যাঙ্কস দিয়ে দেবেন যদি আপনি মেইলটা না চান। তো আচ্ছা, সামহাও এখানে ফায়ারফক্সে এরকম হচ্ছে, তবে গুগল ক্রোম যদি আপনি ইউজ করেন তাহলে এরকম প্রবলেম আপনার হবে না। আচ্ছা, যাই হোক, এখান থেকে কপি লিঙ্ক আমরা করলাম। কপি লিঙ্ক করার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আমাদের ফেসবুক গ্রুপটাতে যাবেন। আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে চলে যাবেন। এইখানে আমরা সাপোজ আমাদের হচ্ছে ব্যাচ 9, সরি ব্যাচ 8 আপনাদের গ্রুপ। আচ্ছা, তো এই গ্রুপে চলে আসার পরে যেখানে দেখবেন যে এই যে ক্লাসগুলা দেওয়া হয়েছে, এই যে এই জায়গাতে দেখেন এইখানে 5টা ক্লাস দেওয়া হয়েছে, 6টা। এই 6টা ক্লাস আপনারা শেষ করে এই 6টা ক্লাসের মধ্যে যা যা শেখানো হয়েছে সেই অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করবেন বা সেইটা প্র্যাকটিস করবেন। করার পরে এইখানে আপনি এই যে কমেন্ট সেকশনে এসে কমেন্ট করবেন। হ্যাঁ, এখানে আপনি হচ্ছে এইভাবে কমেন্ট করবেন অ্যাসাইনমেন্ট। ওকে, এরপরে হচ্ছে লিঙ্কটা দিয়ে দিবেন। লিঙ্কটা দেওয়ার পরে এখানে এটা পেস্ট করে দিবেন, তাহলে আপনার এই অ্যাসাইনমেন্ট এখানে চলে আসবে। আচ্ছা, এই যে এটা আছে আমরা মাত্র দিলাম। তো এইভাবে হলো এখন এখান থেকে আমরা চাইলে কি করতে পারবো, এই ফাইলে যে আপনার ফাইলটাকে ডাউনলোড করে ফেলতে পারবো। এখানে যদি আমরা যাই তাহলে আমরা এটা ডাউনলোড করার একটা অপশন পাবো। এখন এটা ডাউনলোড করে তারপরে কিন্তু আমরা ইজিলি ওইটা ফাইলটা চেক করে দেখতে পারবো। এটা হচ্ছে মানে একদম ম্যানুয়াল সিস্টেম। এখন আপনি যদি চান যে আপনার অ্যাসাইনমেন্টগুলা গুগল ড্রাইভে আপলোড করবেন, করে ইউআরএল শেয়ার করবেন, আপনি সেটাও করতে পারেন যদি আপনার গুগল ড্রাইভ সম্পর্কে মোটামুটি ধারণা থাকে, তো সেটাও আপনি করতে পারেন। তো এই হচ্ছে সিস্টেম। ফুল অ্যাসাইনমেন্ট কিভাবে আমরা আমাদের ক্লাসের নিচে এসে কমেন্ট করে দেবো, টোটাল সিস্টেম হচ্ছে এটা।